এদিকে চংচিংয়ে অনুষ্ঠিত চায়না মিডিয়া গ্রুপ সিএমজি এবং চংচিং মিউনিসিপ্যাল পিপলস গভর্নমেন্টের যৌথ আয়োজনে হয়ে গেল পঞ্চম সিএমজি মিডিয়া ফোরাম। এতে অংশ নিয়ে বাংলাদেশ বেতারের মহাপরিচালক সিএমজি বাংলা বিভাগকে একান্ত সাক্ষাতে এএসএম জাহিদ বলেন, এমন আয়োজনে ভবিষ্যতে বাংলাদেশ চীনের সহযোগিতা আরও বাড়বে। অটুট আস্থা ও পুনর্নির্মাণ, বুদ্ধিমান যুগে গণমাধ্যমের মিশন, এই প্রতিপাদ্য সামনে রেখে চীনের চংচিংয়ে বসে বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যম প্রতিনিধিদের এক মিলন মেলা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। চায়না মিডিয়া গ্রুপ সিএমজি এবং চংচিং মিউনিসিপ্যাল পিপলস গভর্নমেন্টের যৌথ আয়োজনে হয়ে গেল পঞ্চম সিএমজি মিডিয়া ফোরাম। বিশ্বের গণমাধ্যমের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা ও ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র তৈরি করতেই এই আয়োজন। ফোরামে বিশেষ গুরুত্ব পায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, তথ্যপ্রযুক্তি এবং স্মার্ট মিডিয়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনা। এতে অংশ নেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদ। সিএমজি বাংলা বিভাগের সংবাদকর্মী সুয়েই ফেইফেই শিখাকে একান্ত সাক্ষাতে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদ বলেন, এ ধরনের আয়োজন বাংলাদেশ ও চীনের গণমাধ্যম সহযোগিতাকে আরও এগিয়ে নেবে। আমরা এই ফোরামের মধ্যে দিয়ে অনেক কিছু ঘনিষ্ঠভাবে জানতে পেরেছি, দেখতে পেরেছি, শিখতে পেরেছি, যেটা আমরা চাচ্ছি যে আমরা দেশে গিয়ে এই শিক্ষাটাকে একটু কাজে লাগাবো। এবং উভয় পক্ষের মধ্যে কথা হয়েছে এবং একটি সম্ভাব্য এমওইউ যাতে স্বাক্ষরিত হয় সিএমজি এবং বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের সাথে। এই কারণে বলছি তথ্য মন্ত্রণালয় যে একটি আমব্রেলা, উপর থেকে একটা আমব্রেলা চুক্তি সই করাটা দরকার। সেই ধরনের একটা এমওইউ করার ড্রাফট অলরেডি আমরা সিএমজি অফিস থেকে পেয়েছি এবং আমি মন্ত্রণালয়ে জমা দিয়েছি। প্রতি বছর উন্নত চিকিৎসার জন্য বিপুল সংখ্যক বাংলাদেশি চীন সফর করেন। সে কারণে ভাষাগত দক্ষতার প্রয়োজনীয়তা তুলে ধরে সাক্ষাৎকারে ম্যান্ডারিন ভাষা শিক্ষার সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেন জাহিদ। তিনি জানান, বাংলাদেশ বেতারের ভবিষ্যৎ ম্যান্ডারিন ভাষার অনুষ্ঠান চালুর বিষয়টি ভাবা হচ্ছে। হেলথ সেক্টরে, চীনার হেলথ সেক্টর থেকে আমাদেরকে বিভিন্ন চিকিৎসার সুবিধার কথা বলা হচ্ছে। তো এটা খুব সুবিধা হবে যদি বাংলাদেশের মানুষ ফ্রিকুয়েন্টলি চীনের চিকিৎসা নিতে আসে। সেক্ষেত্রে আমরাও মনে করছি যে ম্যান্ডারিন ভাষাটা যদি বাংলাদেশ বেতার থেকে চালু করা হয়, বাংলাদেশ বেতারে মানে একটা আছে, এক্সটার্নাল সার্ভিস আছে। সেই এক্সটার্নাল সার্ভিসে আমরা বেশ কয়েকটা ভাষায় প্রচার করে থাকি। আমরা চাই ম্যান্ডারিন ভাষা যুক্ত হোক। এতে করে বেসিক ভাষাটা যদি বাঙালিরা জানতে পারে, তাহলে তারা চীনে এসে নিজেদের সাথে কমিউনিকেট করার সুযোগ পাবে। গণমাধ্যম সহযোগিতা থেকে শুরু করে তথ্য প্রযুক্তি, ভাষা শিক্ষা ও স্বাস্থ্য খাত দ্বিপক্ষীয় নানা সম্ভাবনার দিক উঠে আসে এই সাক্ষাৎকারে।